এই যে কদিন পরে মাধ্যমিক পরীক্ষা এসে যাচ্ছে, ছেলে মেয়েরা এই সব মা বাবাদের মেয়েরা ছেলেরা সব পরীক্ষা দিতে যাবে। আমরা যখন মাধ্যমিক পরীক্ষার সময় কীর্তনে যাই তখন তো মাইক বাইরে কম চলে, ভিতরটা শুধু চলে, বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষার সময় একটা আশ্চর্য জিনিস দেখতে পাই, কি জানেন? মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বসে আছে, মারুতির মধ্যে বই খুলে বসে। আমার দলের লোক ডেকে দেখাচ্ছে, বলে দাদা দেখো কিরম পড়ছে, দেখো। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথায়? গোটা বছর তুই মোবাইল নিয়ে ঘুরে কাটিয়েছিস, আর আজকে পরীক্ষা দিতে যাবি, আজকে বই খুলে নিয়ে বসে আছে গাড়ির মধ্যে করে। তারপর যখন রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, 5 সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের যদি আন্দোলন দেখেন আর কি, ওরে বাপরে, পারলে হেডমাস্টারকে টেনে এনে মারে স্কুলের সামনে। আমার মেয়েরা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ লেখে, তাও 5 পেলো কি করে? ওরে মারে, ইংরেজিতে মেসেজ লেখা, ইংরেজিতে পরীক্ষা লেখা কি এক হয়ে গেল নাকি? হ্যাঁ, সারা বছর না পড়ে পরীক্ষার দিন পড়ে যেমন পড়া মনে থাকে না, সারা জীবনে হরি নাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর বলে দেখো, সারা জীবন ধরে শুধু ফাঁকি দিয়ে কাটালে, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশুনো করো, আমার থেকে ছোট আমার থেকে বড়, মনে রাখবে, মাস্টারমশাই যার কাছে তুমি শিক্ষা নাও, মাস্টারমশাইয়ের আশীর্বাদ যদি লাভ করতে পারো না, শিক্ষা অনেক সহজ হয়ে যাবে। মাস্টারমশাইয়ের কৃপা পেলে বইয়ের পড়া বোধগম্য হয়ে যায় তাড়াতাড়ি। নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর, তিনি নেই। তিনি যারা ভাগবত পাঠ শিখতে যায় তাদেরকে চৈতন্য চরিতামৃত পাঠ করতে তিনি শেখাতেন। তার কাছে ক্লাস করতে হতো চরিতামৃত পড়ার জন্যে। তিনি সকল ছাত্রদেরকে একটা কথাই বলতেন, কি বলতেন জানেন? সবাইকে বলতেন, আমার কাছে আসার আগে যে গ্রন্থটা পড়তে এসেছো তার কাছে অনুমতি নাও, গ্রন্থের কৃপা পেলে অর্ধেক পড়া ওইখানে হয়ে যায়। গ্রন্থের কৃপা চাইবে, শাস্ত্র গ্রন্থের কৃপা না হলে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মই যাও বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, সে জন ভকতি অধিকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কলিযুগের মানুষ ভগবানের সম্মুখে দাঁড়িয়ে একটা বিরাট বড় প্রশ্ন রেখেছিল। সে প্রশ্নটা অন্য কিছু নয়, প্রশ্নটা হলো, প্রভু কলিযুগের মানুষ শান্তি কিসে পাবে, যদি সেইটা একটু আমাদেরকে বলো। মহাপ্রভু এক বাক্যে উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আপনি যদি জীবনকে কোনোদিন সুন্দরভাবে না দেখেন, আপনি জীবনের মূল্য উপলব্ধি করতে পারবেন না। অনেক অনেক মানুষ আছে যারা অনেক টাকা দিয়ে বিরাট বড় একটা বাড়ি তৈরি করে, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা। এখন যার বাড়িটা যত সুন্দর তার বাড়ির বাথরুমটা আরো বেশি সুন্দর, কেন ওটা সুন্দর না হলে আবার মন খারাপ হয়ে যায়। তাহলে 1 কোটি টাকা দিয়ে যে লোক বাড়ি বানিয়েছে তার বাথরুমের চারদিকে সে যে জলের কলগুলো লাগিয়েছে, এক একটা কলের দাম হয়তো 10,000 টাকা করে। আর বাথরুমটা এত বড় যেটা আমার নিজের বাড়ির শোয়ার ঘরের থেকেও বড়। তাহলে আমি যদি সেই মালিককে প্রশ্ন করি, আপনি এত বড় একটা বাথরুম তৈরি করেছেন, তাহলে আপনার বাড়িতে যদি কোনো কারণে লোকজন বেশি এসে যায়, তাহলে কি লোকজনকে বাথরুমে একটা বিছানা করে শুতে দিয়ে দিলে অসুবিধা কিছু হবে? তিনি আমাকে উত্তর দেবেন, বাথরুমটা শোয়ার জন্য ব্যবহার নয়, ওটা শোয়ার জন্য শোয়ার ঘরের ব্যবস্থা করা হয়।
ঠিক তেমনি পায়ের জুতো যদি 1 কোটি টাকার দাম হয় ওটা পায়েই পরা হয়, আর কপালের সিঁদুর যদি 1 টাকা দাম হয় ওটা কপালেই পরা হয়, পায়ে নয়। ঠিক তেমনি মানুষ যদি নিজের জীবনের আত্ম উপলব্ধি নিজে করতে না পারে তাহলে মানুষের জীবন বৃথা হয়ে যাবে। আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম, এবারেও এসেছি। মনে রাখবেন, আমরা কীর্তন শুনতে আসি, কীর্তন শুনি, ভগবানের নাম শুনি, ভগবানের কথা শুনি, যখন অধৈর্য হয়ে যায় আমরা প্রসাদ পাই, বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। জীবনের উদ্দেশ্য শুধুমাত্র মহোৎসব বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়া নয়। জীবনের আরো কিছু উদ্দেশ্য আছে। যদি আপনি সেই উদ্দেশ্য সম্বন্ধে ওয়াকিবহাল না হন, যদি আপনি সেই উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হন, তাহলে আপনি কোনো দিনের জন্য নিজের আত্মচৈতন্যকে জাগাতে পারবেন না। কেন? যে মানুষের অন্তর আত্মার সাড়া না জাগে, সে তাকে যত উপদেশ দেন কোনো উপদেশে কাজ হবে না। ভক্তিযোগ গ্রন্থে অশ্বিনী কুমার দত্ত মহাশয় লিখতে গিয়ে লিখেছিলেন, যে ব্যক্তি সব সময় টাকা টাকা করে, বাড়ি বাড়ি করে, গাড়ি গাড়ি করে, তার সঙ্গে বেশি মিশবে না, তোমার মনোভাব নষ্ট হয়ে যাবে। বেঁচে থাকার জন্য টাকা দরকার, কিন্তু শুধুমাত্র টাকার জন্য বেঁচে থাকা এ কথা কোথাও বলা যাবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গের নাম নিয়ে তখনই অন্তরে পুলক মানে কম্প হবে। গৌরাঙ্গের নাম শুনতে গিয়ে তখনই অন্তরে কম্প আসবে যদি অন্তর গৌর প্রেমে পূর্ণ হয়, তা না হলে কোনো দিনের জন্য হবে না। হ্যাঁ, এরপরে বলছেন, হরি হরি বলিতে মোর নয়নে ববে নীর। নীর মানে হচ্ছে জল, আর নীড় মানে হচ্ছে বাসা। যেদিনকে এই পদটি সকলের জানা, আপনাদের একটু ডিলেটা কমিয়ে দাও, গানের সময় যেদিনকে গৌর বলতে, হরি বলতে চোখে জল আসবে, সেদিন বুঝবেন যে অন্তর কোথাও বুঝি তার প্রেমে একটু হলেও সাড়া দিয়েছে, না হলে দেয় নাই। হ্যাঁ, বৃন্দাবনে আমরা যখন দর্শন করতে গিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করছি, একজন সাধু সে বসে আছে, হ্যালো, সে বসে আছে গিরি গোবর্ধনের কাছে। সাউন্ডটা একভাবে রাখো, পাশে ঘোরাঘুরির দরকার নেই, একভাবে থাক, আগেরটা ঠিক ছিল, একভাবে থাক। গিরি গোবর্ধনের কাছে গিয়ে যখন বসে আছে, তো মানুষ তার কাছে গিয়েছে। আর দেখবেন বৃন্দাবনে গেলে মানুষে ভালো ভালো জিনিস সাধুদেরকে উপহার দেয়, কেন অনেক পয়সা রোজগার করে, তো ওখানে গেলে যা যা জিনিস ভালো লাগে সাধুদেরকে দেয়। তো সাধুকে তো আর যাতা জিনিস দেওয়া যাবে না, এমন একটা জিনিস দিতে হবে যেন সে ব্যবহার করতে পারে। তো একজন মা, প্রচন্ড শীত ছিল বৃন্দাবনে, তো সকলে দেখছে, সেই মা গিয়ে সাধুকে একটা নতুন কম্বল দিয়েছে, যাকে আপনারা ব্ল্যাঙ্কেট বলেন। ব্ল্যাঙ্কেটটা ব্যাগের মধ্যে ভরে সাধুকে দিয়েছে। সাধুকে দিয়ে বলছে, বাবা এটা আপনি রাখুন, প্রচন্ড শীত পড়েছে, এটা গায়ে দেবে। তো সাধু নিয়ে নিয়েছে। এবার নেওয়ার পরে সেই মা যখন দিয়ে কিছু দূর চলে গিয়েছে, সাধু ওই কম্বলটা নিয়ে সেই মায়ের পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সেই মা যখন দাঁড়িয়ে পড়েছে, বলছে কম্বলটা আমার দরকার নেই। সেই মা বলছে, কেন, কম্বলটা কি পছন্দ হয়নি বাবা, আর একটু দামি দেখে দেবো? বলছে, না, তুমি যদি আমাকে একান্ত কম্বল দিতে তোমার ইচ্ছে হয়, তাহলে একটা ছেঁড়া ছিঁড়ি যদি কিছু কম্বল থাকে দাও, এর নতুনটা তুমি নিয়ে নাও। তো যে কম্বলটা দিয়েছিল সে তো অবাক হয়ে গেছে, সে ভাবছে কি মাথা খারাপ আছে নাকি, লোকে পুরনো নিতে চায় না, আর এ বলছে নতুন আমার দরকার নেই, পুরনো নাও। কেন? সেই মা জিজ্ঞাসা করছে, বাবা পুরনো নেবেন কেন? বলছে, কেন নেবো জানো, নতুনটা যদি তুমি আমাকে দাও তাহলে নতুনের প্রতি আসক্তি জন্ম হয়ে যাবে, নতুনের প্রতি টান চলে আসবে, আর আসক্তি জন্ম নিয়ে নিলে আমার ভজনে বাধা হয়ে যাবে। এই হলো সাধু, যে নতুন নেয় না, পুরনোটা নেয়। যে মদ খায় সে ঘর চিনতে পারে, কিন্তু মদ যাকে খায়
সে কোনোদিন নেশা থেকে বেরোতে পারবে না। যে সংসারে আছে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কোনোদিন সংসার থেকে বেরিয়ে যেতে পারবে না। তাহলে সংসারের মধ্যে থেকে সংসারের সেবা করে যদি তার ধর্ম পালন করতে হয়, তাকে ডাকতে হয়, তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই বৈষ্ণব মহাজন লিখছে, বলো আর কবে বলো 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 আর কবে নিতাই চাঁদ আমায় করুণা আমায় করুণা করুণা আমায় করুণা করিবে। আস্তে গতকালকে কীর্তন হয়েছে তো সন্ধ্যেবেলা, সকলে শুনেছেন? হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য কীর্তন শুধু কথা নয় যে ভালো ভালো কটা কথা বলে বাড়ি চলে গেলাম, গানটাও সুরে গাইতে হয়। ঠিক মতো গানটা না গাইলে আনন্দ আসে না। বলো আর কবে আমার 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 গোরা বলো আর কবে নিতাই চাঁদ করুণা 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 করিবে দয়া নিতাই আমার নিতাই নিতাই আমার নিতাই আমার রাম 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 আমার দয়াল নিতাই আমার বলো আর কবে নিতাই চাঁদ বল করুণা করুণা করিবে করুণা করিবে বল করুণা করিবে
ওগো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে। ওগো বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। কবে হাম হেরাবো সেই মধুর বৃন্দাবন। বলি কবে হব মধুর বৃন্দাবন। এত সোজা নয়। নিতাই চাঁদের কৃপা চাইলেন আর পেয়ে গেলেন, আপনি চাইলেই পাবেন নাকি? এই জগতে যদি কোনো পিতামাতা চায়, কোনো বাবা মা চায় তার নিজের বাড়ির ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারে, কিন্তু বাবা মা চাইলেই কোনো বাড়ির ছেলে মেয়েকে ভক্ত বানিয়ে দিতে পারবে না। চাইলে হয় নাকি? ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্দ পড়েছে বসে। যারা আমরা কীর্তন করে বেড়াচ্ছি, এই গোটা পশ্চিম বাংলা ঘুরলে কম করে 1 লক্ষ কীর্তনিয়া বেরিয়ে পড়বে। ছোট মিলিয়ে, আমার মতো ছোট, আমার থেকে বড়, তার থেকে বড়, 1 লক্ষ কীর্তনিয়া। আরো বেশি তো কম নয়, ও বলছে আরো বেশি। ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখবেন এই 1 লক্ষ যে কীর্তনিয়া বেরিয়ে পড়েছে, এদের মধ্যে 90,000 কীর্তনিয়ার এখনো গুরু দীক্ষা হয় নাই। আমার গুরুদেব বলছে 99,500। যাদের গুরু দীক্ষা হয় নাই, যারা সদ্গুরু চরণে আশ্রয় নেয় নাই, যারা তিলক করে ডিজাইনের মতো করে, লবঙ্গ দিয়ে ফুটি 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 করে, এদিকে লাল, এদিকে নীল, এদিকে হলুদ, এদিকে সবুজ, এ কি পাঁচাল গান নাকি? হ্যাঁ, কীর্তন করতে হলে গুরু দীক্ষা আশ্রয় করতে হবে, গুরুচরণ আশ্রয় নিতে হবে। বেশিরভাগ কীর্তনী এদের সঙ্গে আমার পরিচয় আছে। আমি গিয়ে হাত ধরে বলি, ভাই কদিন হলো গাইছো? বলে আমার অনেক দিনের অভিজ্ঞতা, 15 বছর কীর্তন গেছি। তুমি কতদিন? বলে আমি অল্প দিন। নিরামিষ খাও? বলে না না, নিরামিষ খেলে গান গাওয়া যায় নাকি? আপনি জানেন কত দম লাগে গান গাইতে গেলে? তা কি খাও? বলে শিঙি মাছের ঝোল খাই অফ সিজনে, লাউ ডাঁটা দিয়ে। লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে কীর্তন করতে যায়। দুধ খাওয়া ভালো, কিন্তু যে দুধে সাপে মুখ দিয়েছে ওইটা মানুষ খেলে মরে যাবে, কারণ ওতে বিষ হয়ে গেছে। তাই যে গুরু দীক্ষা নেয়নি, আমিষ ভোজন করে কীর্তন করে, তার মুখে হরিনাম শোনা ওই সাপে বিষ দুধ দেওয়া, ওই দুধের দুধ দেওয়ার মতো। ওটা খেলে মানুষের কল্যাণ হবে না, ওটা খেলে মানুষের অকল্যাণ হয়ে যাবে। এত কীর্তন বেড়েছে, এত হরিনাম বেড়েছে, এত মানুষে মানুষে গায়ে গা লেগে যাচ্ছে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, ঘরে ঘরে অষ্টম প্রহর, নিশি প্রহর, মানুষের কল্যাণ হচ্ছে না। কেন বলুন তো? সবার আগে মনে রাখবেন, কীর্তন দল যখন বায়না হয় না, বুকিং এর সময় বায়না টায়না হয়ে যাওয়ার পরে যখন কীর্তন দল বাড়িতে এসে পৌঁছায়, তো ঘর মালিক কীর্তন দলকে পা ধুইয়ে ঘরে তোলে। এটা খুব ভালো লাগে দেখতে আমার। হ্যাঁ, আমার ধোয়াতে আসলে আমি ধুই না বলে কি কেউ ধোয়াবে না নাকি? লোকে পা বাড়ি রেখেছে ধোয়াবার জন্য, সেটা ভালো জিনিস, যারা ভালো লেগেছে ধোয়াচ্ছে। পা ধুইয়ে ঘরে তুললো। এবারে একটা প্লেটে করে 4টে পান, এতটা গুডলি দোক্তা আর সুপারি আর 1 বান্ডিল বিড়ি আর একটা দেশলাই দিয়ে কীর্তন দলের সামনে চলে গেল। এবার কীর্তন দলের মালিক বলছে, কি ব্যাপার? বলছে আপনাদের সম্মান। ও আবার সম্মান নিচ্ছে, গলায় কাপড় দিয়ে বিড়ি বান্ডিল ধরে নিচ্ছে। আমি জীবনে দেখিনি মানুষ কোন দিকে যাচ্ছে। হরিনামের দলকে বিড়ি দিচ্ছ? কাকে? কি ফাংশন না যাত্রার দল? হরিনামের দলকে কেউ বিড়ি দেয়? বলে না, সবাই দিচ্ছে তাই দিলাম। হরিনামের দলকে বিড়ি দিও না। হরিনামের দল বাড়িতে এলে যদি সম্মান জানাতে হয়, কপালে চন্দনের ফোঁটা দাও, ভগবানের প্রসাদ দাও, পারলে গলায় একটা ভগবানের প্রসাদী মালা এনে পরিয়ে দাও, তারপরে ঘরে তোলো। আর বড় বড় কীর্তন দলে বিড়ি চলে না, সিগারেট, ফ্লেক্স সিগারেট। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে।
মানুষের চাওয়ার পরিষেবা অনেক, কোনোদিন শেষ করতে পারবেন না। আমার শ্রী গুরুদেব আমায় বলতেন, হ্যাঁ আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, বলে সকালবেলা ঘুম থেকে উঠে মন যখন ঠান্ডা থাকবে একটা কাগজ আর কলম নিয়ে বসবি, লিখবি বসে। কি লিখবো? আমার বলে জগতে কি আছে। শুরু কর। বলে কি? বাড়ি আমার থেকে শুরু কর। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার। আরে গুরুদেব ওরকম লিখতে গেলে তো একটা কাগজ কি এক দিশটা তো শেষ হয়ে যাবে। বলে সব লিখবি, আর শেষে এটাও যোগ করবি 10 মিনিটের জন্য পিংলা থেকে সবঙ্গের অটোয় উঠে বলে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলে সিটও আমার। সিট কি তোমার? ও তো কোম্পানির। বলে না আমি রুমাল রাখলাম, যে রুমাল রাখলে বলে সিট তোমার হয়ে গেল। সবার শেষে লিখবি কি? আমি কার। তারপর জিজ্ঞাসা চিহ্ন। সব যদি আমার, তাহলে আমি কার? বলে ওটা তো বলতে পারবো না। বলে বাড়ির লোককে গিয়ে জিজ্ঞাসা করবি, বউ ছেলে মেয়ে সবাইকে বলবি আমি কার। বলবে আমি কারো নয়, শুধু তুমি মরে গেলে তোমার LICর টাকাটা আমার, তুমি আমার নয়। সরকার বলে দিয়েছে, হ্যাঁ পলিসিতে গ্যারান্টার নমিনি যে থাকবে, কর্তা মরে গেলে নমিনি টাকা পেয়ে যাবে, বাড়ির লোক টাকা ভোগ করবে। কিন্তু গত পরশুদিন আমার ওখানে একজন মা মারা গেছে, তার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার হাত ধরে বলছে আমার মা মারা গেছে, তো তোর নিমন্ত্রণ রইল। আমি দেখ তোরা তো মাছ টাছ দিয়ে শ্রাদ্ধ করবি, তা আমি যাবো না, তবে তোকে একটা কথা বলি। বলে কি বল? তোর মা মারা গেছে, তুই কোথায় গেছিলি? বলে ঘি আনতে গেছিলাম, হবিষ্য করবো। বলে পায়ে চপ্পল পরেছিস কেন? পায়ে জুতো কেন পরেছিস? হ্যাঁ মায়ের জন্য উত্তরীয় পরেছিস, স্থান করেছিস, গলায় তেউনি নিয়েছিস, চুলে তেল নাই, গায়ে ক্রিম নাই, পায়ে চপ্পল পরেছিস কেন? বলে রাস্তা দিয়ে হেঁটে গেলে না মোরামগুলো বড্ড পায়ে ফোটে, ওই জন্য চপ্পল পরে নিয়েছি। পাগল ছেলে। হ্যাঁ 10 মাস 10 দিন তোর মা তোকে গর্ভ মাঝে রেখেছিল, যে কষ্ট করে তোকে জন্ম দিয়েছে, আর তুই সেই মায়ের ছেলে হয়ে মা মরে গেছে মায়ের জন্য 12 দিন অশৌচ পালন করবি, বিনা চপ্পলে হাঁটতে পারছিস না। যেই বলেছে সে খুলে দিয়েছে। বলে হাতে নিতে হবে না, বাড়ি চলে যা, কার্ডকে পাঠিয়ে নিয়ে গেল। যে মা তোকে নিয়ে এত কষ্ট করেছে, তুই সেই মা মরে গেছে বলে পায়ে জুতো পরে নিয়েছিস। মায়ের জন্য একটু ভাব। সারা জীবন তো নেচে গিয়ে কাটাবি, এরপর তো মায়ের ছবিতে ধুলো পড়ে যাবে, ধূপও দিবি ঠিক মতো। বলে না মা দুম করে চলে গেল। মা চলে গেল নয়, মা বেঁচে গেল, আরো আগে যেতে চাইছিল। মনে রাখবে সব সময়ের জন্য এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে যারা তুলে ধরেছিল, মানুষ তাদেরকে সিংহাসনে বসিয়ে শুধু ভগবান বানিয়ে রেখে দিয়েছে। সে হচ্ছে আমার নিতাই চাঁদ আর গৌর সুন্দর। তারা শুধু ভগবান নয়, তারা কলিযুগের জীবের ঐতিহাসিক বিপ্লবী। তারা না থাকলে বাঙালিরা মুছে যেত জগৎ থেকে। হ্যাঁ কবি লিখতে গিয়ে লিখেছিলেন, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের জীবন থেকে সব চলে গিয়েছে, আমাদের জীবন থেকে সব হারিয়ে গিয়েছে, তবু মানুষ বেঁচে আছে, তবু বাঙালি হারিয়ে যায়নি। কেন? নিতাই গৌর এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করতে শিখিয়েছিল। যারা ভাগবত পাঠ করেন, বড় বড় বক্তা রয়েছেন, পাঠক রয়েছেন, বৈষ্ণব ঠাকুর রয়েছেন, যারা কীর্তন করেন, আমরা সবকিছু নিয়ে আলোচনা করি। আমরা নিতাই গৌরকে এক সাইড করে দিয়েছি, আমরা ওদেরকে নিয়ে অত মাথা ঘামাই না। নিতাই গৌর না থাকলে কলিযুগের মানুষ বৃন্দাবন বলে কোনো জিনিস আছে এটা জানতেই পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। বৃন্দাবন খায় না মাথায় দেয়, এটা নিতাই গৌর আমাদের জানিয়েছে। মহাপ্রভু জানালো, রূপ সনাতনকে পাঠিয়ে দিয়েছে রামকেলির থেকে, তোমরা যাও, বৃন্দাবন তো ঢাকা হয়ে গিয়েছে, 5,500 বছর আগে লীলা হয়ে গেছে, তোমরা গাছপালা কেটে উদ্ধার করো, তবে তো মানুষ জানবে, তবে তো মানুষ বুঝবে বৃন্দাবন কাকে বলে, বৃন্দাবন কত মধুর, তবে মানুষে গিয়েছে বৃন্দাবন পেয়েছে। তাহলে কি করে পাবে? মনে রাখবেন, যার জন্য তো নরোত্তম দাস ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ সকল অভীষ্ট পূরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই 6 গোসাইয়ের নাম নিলে মনের ইচ্ছা পূরণ হয় আর জগতে বিঘ্ন নাশ হয়। এরপরে একটা বড় কথা লিখেছেন, এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, তারপরে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। তারা তো প্রচার করেছে, তারা মানুষকে জানিয়েছে, তারা গৌর চরণ ধরে মুক্তি পেয়েছে, আমরা ধরি নাই।
আমরা ধরেছি ওই নামমাত্র ধরেছি আর কি। মনে রাখবেন, যে মানুষ ভগবানকে সামনে রেখে নিজে পিছনে চলে তার জীবনে বিপদ কম হবে, আর যে নিজে আগের দিকে থেকে ভগবানকে পিছনে রাখে তার বিপদ খুব ঘন ঘন আসবে। জগতের কর্তা যে না ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। মানুষ চাইবে অনেক কিছু, পূরণ করার মালিক তিনি। তিনি যদি পূরণ না করেন, জগতে মানুষ চেয়েও কোনো কিছু পূরণ করতে পারবেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বাড়ির থেকে এটা খুব বেশি দূর নয়। হ্যাঁ, তা আমি আসার সময় ওই হরিহরপুর বলে একটা জায়গা পেরিয়ে তারপরে এখানে এলাম। গাড়িটা বালিচক ওভারব্রিজ উঠবে না, ওখানে কাজ হচ্ছে, ঘুরে আসতে হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি, একটা লটারির টিকিটের দোকান, লটারির টিকিট বিক্রি হচ্ছে, স্বামী নেই, তার বউ টিকিট বিক্রি করছে, বলে 6 টাকায় 1 কোটি। মেয়ে মানুষও জুয়া ব্যবসায় নেমে পড়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি, সমাজ কোথায় গেল। হ্যাঁ, তখন বুঝলাম কলিযুগ আসবে আসবে বলেছিল, আসবে নয়, এসে গেছে। এরপরে তো ঘোর কলি, তারপরে মহাকলি। আমরা যে কি হব, কোথায় যাব, ধর্ম বলে বোধহয় আর কিছু থাকবে না। মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। মেয়ে মানুষ জুয়ার দোকানে বসে আছে, জুয়া ব্যবসা করছে। বাড়ির মায়েরা মাথায় কাপড় দিয়ে, বাঙালি বাড়ির মা মেয়েরা চলে যায় মুরগির দোকানে মুরগি কেনার জন্য। নারী জাতি কসাইখানায় যায় না। বাড়ির মেয়ে বউ কোনোদিন মাংসের দোকানে মাংস কিনতে যায়? মায়েদের অন্তরের দয়া নষ্ট হয়ে যাবে, নারী জাতির অন্তরের প্রেম বিনষ্ট হয়ে যাবে নারী জাতি যদি মুরগির দোকানে গিয়ে লাইন দেয়। মানুষের বিবেক নেই। এই যে এত প্রসাদ পাচ্ছেন আজকে দুপুর বেলায়, কালকে রাত্রিতে প্রসাদ পেয়েছেন, আজকে 6000 8000 যত মানুষের ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা। মনে রাখবেন, প্রসাদের ক্রিয়া তখনই হবে, প্রসাদের অ্যাকশন তখনই হবে যদি আজকে দুপুর বেলা প্রসাদ পেয়ে গিয়ে মানুষ রাত্রিবেলা বাড়িতে নিরামিষ সেবা করে, তবে না হলে হবে না। হরি বল, হরি বল। দুপুরবেলা এখান থেকে প্রসাদ পেয়ে চলে গেলেন, আর রাত্রিবেলা মুড়ি খাচ্ছেন পেঁয়াজ দিয়ে, প্রসাদের অ্যাকশন হবে না, অ্যাকশন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আপনি লাইনের বাইরে যদি চলতে চান, জীবন থেকে হুঁচুট খেয়ে পড়ে যেতে হবে। আপনাকে লাইনে চলতে হবে। আপনার যদি ভালো না লাগে আপনি প্রসাদ নেবেন না, কিন্তু প্রসাদ নিয়ে প্রসাদকে অপমান করার অধিকার আপনাদের নেই। যে বুঝেছে সে মজেছে, যে আধা বুঝে প্রাণ গেছে, আর যে বুঝেনি সে ভালো আছে। যে বলে আমি ভগবান মানি না, দেখবেন সে ভালো আছে। আর যে ভগবানের প্রতি বুঝে গিয়েছে সে একবার তার চরণে মজে গিয়েছে। আর যে আধা বুঝেছে, মানে কিছুটা বুঝেছে কিছুটা ছেড়ে রেখেছে, তার অকালে প্রাণ চলে যাবে হিরণ্যকশিপুর মতো। মনে রাখবে, জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা, জীবনের শেষ দিনে একবারের জন্য হলেও নিতাই চরণ দর্শন, গৌর চরণ দর্শন, রাধাকৃষ্ণের যুগল ভজন। তা যদি জীব না জানলো, তা যদি জীব না পেলো, তাহলে জীবের ভবে আসা যাওয়া সার হলো, শুধু এলো খেলো আর চলে গেল। জীবন থেকে তুমি কোনোদিনের জন্য পালিয়ে বাঁচতে পারবে না। জীবন থেকে তোমাকে শিক্ষা নিতেই হবে। আর তুমি যদি জীবন থেকে শিক্ষা নিতে চাও, তাহলে জীবনের প্রকৃত উদ্দেশ্য তুমি যদি বুঝতে চাও, তোমাকে আসল জায়গাটা ধরতে হবে। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, নিতাই গৌর হরি বল। রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব যুগল প্রীতি। এখানে আমি বলি, অনেকে এই পদটা যখন গায়, আমি শুনেছি বলতে, তারা বলে কবে হাম হেরব সেই যুগল মূরতি। মূরতি নয়, প্রীতি। কেন? মূরতি কার? মূরতি হচ্ছে দুর্গা, কালী, সরস্বতী, তাদের মূরতি। ভগবানের মূরতি নয়, ভগবানের বিগ্রহ। কেন? যাতে তৈরি করতে তো খরচা হয়েছে অনেক আগ্রহ, তবে সেটা হয়েছে বিগ্রহ। ভগবানের মূরতি নয়, ভগবানের প্রীতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রূপ রঘুনাথ পদে
রহু বড়য়াস রূপ রঘুনাথ পাদে রঘুমরয়া প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস অগ প্রার্থনা করয় সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস অগ প্রার্থনা করয় সদা নরোত্তম দাস বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না গো আমি পতিত পড়ে রইলাম আমার ভাগ্যে হলো না এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না বলি সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে হলো সবাই তোমার নাম আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো প্রার্থনা রয়ে সদা নরোত্তম দাস অগ প্রার্থনা রয়ে সদা নরোত্তম দাস রূপ রঘুনাথ পদে রহু মোরয়াস রঘুমনয়া প্রার্থনা করয়ে সদাই করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস যার বৈষ্ণব মহাজনের যে পদকর্তা, এটা প্রার্থনামূলক পদাবলী শুনলেন সকলে আপনারা। নরোত্তম দাস ঠাকুর, নরের উত্তম যিনি, তিনি প্রার্থনা করলেন যে শোনো, রূপ রঘুনাথ পদে যদি আমার আশা থাকে, যদি ভরসা থাকে, আমি তাদের চরণ ধরে একদিন গৌর চরণে চলে যেতে পারবো। তারা যদি আমায় কৃপা করে আমি গৌর চরণে যেতে পারবো। চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। আচ্ছা, গতকালকে কি লীলা হয়েছে একটু যদি কেউ বলে না। আগে ভক্ত হরিদাস, বেশ ভালো হয়েছে। ভক্ত হরিদাসের জীবনী কথা সকলে শুনেছেন। গতকাল জাতিকুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যমনের ঘরে। সেই হরিদাস দিবানিশি 3 লক্ষ হরিনাম করে মানুষকে শুধু নয়, গণিকা লক্ষ হীরা হইল পরম মহান্তি, কোটি কোটি ভক্ত তার দর্শনে জানতে। সবাই গেল লক্ষ হীরাকে দর্শন করার জন্য। হ্যাঁ, এখানে একটু কথা আমি বলে দেবো, সেটা হচ্ছে এটাই। অনেকে প্রশ্ন করেন হরিদাস ঠাকুর হিন্দু না মুসলমান। আমরা সেই নিয়ে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে নানা রকম বিচার ব্যবস্থার সম্মুখীন হয়েছি। কেউ কেউ বলে আমাদের প্রশ্ন তার জন্মে নয়, আমাদের প্রশ্ন তার কর্মে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কিন্তু তারপরেও একটা কথা আছে, কি উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। হরিদাস ঠাকুর হিন্দু না মুসলমান, এই পরিচয় পেতে গেলে আপনাদেরকে পরম বৈষ্ণব শ্রীল বৈদ্যনাথ ভৌমিক মহাশয়ের একখানি বিখ্যাত গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম হচ্ছে ভক্ত চূড়ামণি শ্রীল হরিদাস। এই গ্রন্থ যদি আপনারা অধ্যয়ন করেন সেখানে পরিষ্কার পেয়ে যাবেন। মনে রাখবেন, হরিদাস ঠাকুরের তনু মানে দেহ মহাপ্রভু কিন্তু নিজ হাতে সমাধিস্থ করেছিল পুরীতে, এখনো আছে হরিদাস নিশ্চয়। বলুন, বৈষ্ণব যদি কেউ প্রাপ্তি হয়, যদি দেহ ছেড়ে যায়, আমরা তার সমাধি কিরম করে দেই? বসিয়ে না শুইয়ে? বসিয়ে। কেন বৈষ্ণব? আচ্ছা, মুসলমানদের যদি কেউ মরে যায়, তার সমাধি বসিয়ে না শুইয়ে? শুইয়ে। হরিদাস ঠাকুর যখন প্রাপ্তি হলো, তার দেহ যখন চলে গেল, চলে যাওয়ার পরে মহাপ্রভু কোলে নিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। হরিদাস ঠাকুরের তনুটা কিন্তু বসিয়ে সমাধি দিলেন না, শুইয়ে দিলেন। জগৎজীবকে শিক্ষা দিয়ে দিয়েছেন। হরিদাস ঠাকুর হিন্দু নয়, হরিদাস ঠাকুর মুসলমান। কিন্তু মুসলমান হয়েও শত হিন্দুর হিন্দুত্বের অধিকারী হয়েছেন তিনি। ভক্তমণ্ডলী মোয়ের মায়েরা, চলো লীলা মাধুর্য যা পরিবেশন হবে এই জায়গায়। আমি গতবারে এসেছিলাম, মানুষে যথেষ্ট সুন্দরভাবে আমাকে সহযোগিতা করেছে কীর্তনের জন্য। আমাদের পরে যাত্রা আছে, সকলে আসবেন শুনতে দেখতে। তা আজও আশা করব সেইভাবে সহযোগিতা করবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা, তারা তো সকলে এসে সামনে বসেই পড়েছে। তারা গতবারেও ছিল, এবারেও এসেছে। তো যা, তো এই দৃশ্য সব জায়গায় দেখা যায় না। কেন জানেন?
যখন দেখি কোন জায়গায় কীর্তন গাইতে গেলে যে যদি সামনে কিছু বৈষ্ণব ভক্ত বসে থাকে তাহলে মনে বড় সুখ হয়, কেন মনে হয় দুটো কথা বলি। আর যদি দেখি লোকে ঘুমছে, ঢুলোচ্ছে, খৈনি খাচ্ছে, গল্প করছে, তাহলে আর বিরক্ত লেগে যায়, ভালো লাগে না। যাক, এই জন্য নবদ্বীপে মুর্শিদাবাদে গান করে আমাদের সুখ হয়, কেন ভক্তরা আসে কীর্তনের জন্য, উপলব্ধি করে। যাই হোক, আমি বলতে গিয়ে বলবো আজকে আমরা ভগবানের মিত্রতার কথা শুনবো। মিত্রতা মানে বন্ধু নয়, মিত্র। সখা নয়, মিত্র। বন্ধু আলাদা, মিত্র আলাদা। বন্ধুকে, স্ত্রীকে চেনা যায় যৌবনে, আর বন্ধুকে চেনা যায় সমনে। যে স্ত্রী হবে আপনার, প্রকৃত স্ত্রী যদি হয়, সে যৌবনকালে আপনাকে পরিচয় দিয়ে দেবে, সে আপনার হিত না হয়। আর বন্ধুকে সমন মানে মৃত্যু শুধু নয়, সমন মানে বিপদ। যেদিন আপনার জীবনে চরম বিপদ আসবে, সেদিন যে মানুষটা আপনার পাশে দাঁড়াবে সে হচ্ছে আপনার বন্ধু। আজকে ভগবানের বন্ধু নয়, আজকে ভগবানের মিত্র। যার কথা আমি বলবো তার নামটা সকলে শুনেছেন, তাকে সকলে অনেকে জানেন। আজকে যে ভগবানের মিত্রতার কথা আমরা শুনবো অন্য কেউ নয়, সে হচ্ছে ভগবানের পরম মিত্র সুদামা। আজকে হরিবাসরে দাঁড়িয়ে বিপ্রাহরি কীর্তনে আমরা শুনবো কৃষ্ণ সুদামার মিত্রতার কথা, লীলা মাধুর্য কৃষ্ণ সুদামা। আমি বলতে গিয়ে আপনাদের এইটুকুই বলবো, মনে রাখবেন যার কথা শুনতে বসেছেন এই সুদামা, সুদামা খুবই গরিব বাড়ির ছেলে, কৃষ্ণ খুবই বড়লোক বাড়ির ছেলে, রাজা। দাপরের মধ্য প্রান্ত অতিক্রম করে দাপর যুগের শেষের পূর্ব মুহূর্তে যখন কংসের অত্যাচারে গোটা পৃথিবীবাসী জর্জরিত, ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ চলে গিয়েছিলেন মথুরায়, বৃন্দাবনে বা ব্রজলীলা সমাপন করে। আস্তে মন দিয়ে বুঝুন সকলে, ভগবান কৃষ্ণের লীলাকাল কত? একদশমাং ব্রজে দশাং প্রায় দশমাং মথুরাপুরী 89 দ্বারকায়াং ত্রয়োদশ অর্জুন রথে। 125 বছর। একদশমাং ব্রজে দশাং, 11 বছর বৃন্দাবন লীলা, 12 বছর দ্বারকা লীলা, 89 বছর মথুরায়, আর 13 বছর অর্জুনের রথের সারথি। এই হচ্ছে 125 বছর। তাহলে ভগবান কৃষ্ণ দাপর যুগের অত্যাচারী রাজা কংস, তাকে বিনাশ করার জন্য ব্রজলীলা সমাপন করে তিনি চলে গিয়েছেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দাঁড়িয়েছেন, দ্বারকায় গিয়ে দাঁড়িয়ে কংসকে নিধন করেছেন। কংসকে নিধন করে উদ্ধার করলেন কাকে? নিজের পিতা মাতা বসুদেব এবং দৈবকীকে উদ্ধার করেছেন, বন্ধন মোচন করেছেন। আরেকজনকে উদ্ধার করলেন, সে হচ্ছে কৃষ্ণের দাদু, যার নাম হচ্ছে কে বলুন তো? উগ্রসেন, কংসের বাবা। উগ্রসেনকে শৃঙ্খল থেকে উদ্ধার করে উগ্রসেনকে দ্বারকার দায়িত্ব দিয়েছেন, তুমি বসো সিংহাসনে, আমি নয়, তুমি বসো। আর যখন উদ্ধার করে উগ্রসেনকে সিংহাসনে বসিয়েছে, উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে সকলার মনে আনন্দ দিয়েছেন দুই ভাই কৃষ্ণ আর বলরাম। এই দুই ভাই যে সকলার মনে আনন্দ দিয়েছে, এই দুই ভাইয়ের আনন্দ পেয়ে গোটা দ্বারকাবাসী সকলে মহিমান্বিত। আমি মায়েদেরকে উদ্দেশ্য করে বলবো, ছেলে মেয়েদেরকে সারা জীবন সনাতনী শিক্ষায় শিক্ষা দেবেন। সনাতনী শিক্ষা মানে যা আমাদের আদি শিক্ষা, যে শিক্ষা পেলে ছেলে মেয়েদের ভিত্তি প্রস্তরটা আরো মজবুত হবে। শুধু গায়ে গোত্রের নামে কাশ্যপ, মধুকুল্ল, সান্ডিল্য, আলিম্মান গোত্র থাকলে হিন্দু হওয়া যাবে না। নামের পরে দাস, মন্ডল, ভট্টাচার্য, পাল এসব পদবি থাকলে হিন্দু হওয়া যাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের হিন্দি সিনেমা জগতে একজন বিখ্যাত নায়ক ছিল, যিনি বেঁচে আছেন, তার নাম আপনারা সকলে শুনেছেন। তার নাম হচ্ছে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা বলে যাকে বলে, সকলে চেনে তাকে। শত্রুঘ্ন সিনহার আরো 3 ভাই আছে। হ্যাঁ, কত বড় পরিবার দেখুন, যারা সনাতন সংস্কৃতিকে সঙ্গে রেখেছিল। কে কে 3 ভাই? 3 ভাইয়ের নাম রেখেছিল শত্রুঘ্ন সিনহার বাবা, রাম, লক্ষণ, ভরত। ছোট ভাই হচ্ছে শত্রুঘ্ন, সিনেমা করত।
শত্রুঘ্ন সিনহার দুই ছেলে এক মেয়ে। ছেলে দুটির নাম কি জানেন? লব আর কুশ। আর মেয়েটার নাম হচ্ছে সোনাক্ষী সিনহা, যেও সিনেমা করে। হ্যাঁ, কিন্তু আশ্চর্য কি, মুম্বাইতে যে বাড়িতে থাকেন শত্রুঘ্ন সিনহা, সে বাড়িটার নাম হয়েছে রামায়ণ। বাড়িটায় ঢুকতে গেলে লেখা থাকে রামায়ণ বলে লেখা আছে। কিন্তু আশ্চর্য কি জানেন, শুধু ছেলে মেয়েগুলোর নামই দিয়েছে, সনাতনী শিক্ষা দেয়নি। যার জন্যে শত্রুঘ্ন সিনহার নিজের মেয়ে যখন খেলতে গিয়ে বসেছিল কোন বনেগা করোড়পতি, তাকে প্রশ্ন করা হয়েছিল, বলো হনুমান গন্ধমাদন পর্বতটা কার জন্য তুলে এনেছিল? এই সামান্য প্রশ্নটা সে গালে হাত দিয়ে বসেছে, সে উত্তর দিতে পারে নাই। তাহলে বুঝতে হবে, ছেলে মেয়েকে শুধু নাম দেওয়া হয়েছে, আসল শিক্ষাটাই শিক্ষিত করা হয় নাই। আসল শিক্ষাটা দিতে হবে। কৃষ্ণ এসে গিয়েছে, আর কৃষ্ণ এসে সকলকে উদ্ধার করেছে, আর দ্বারকার মানুষ বড় আনন্দ পেয়েছে। আর আমরা বলতে গিয়ে বলবো, ওগো জয় জয় ধ্বনি ওঠে, বলি সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। কৃষ্ণ আজ ঘরে এলো, সবার বড় ভাগ্য ভালো, কৃষ্ণ আজ ঘরে এলো, সবার বড় ভাগ্য বলি ভালো। যাই আনন্দের সীমা নাই রে সবাই নিতাই, হরি বল। যাই আনন্দের সীমা যায়, সবার আজি ভাগ্য ভালো, সবাই আজি ভাগ্য ভালো, সবাই আজি ভাগ্য ভালো, সবাই আজি ভাগ্য ভালো। পাপ মোচন হইল আজি, কৃষ্ণ এলো ঘরে, অগপাপ মোচন হইল আজি, কৃষ্ণ এলো ঘরে। সিংহাসনে বসিয়ে দিয়েছে। দাদু উগ্রসেন ছুটে গিয়ে কৃষ্ণকে বলছে, তুই বস, তুই তো বংশকে মারলি। বলে, না দাদু, তোমার কষ্ট হচ্ছে না? তোমার ছেলেকে মেরে দিলাম, তো কষ্ট হওয়া উচিত ছিল। বলে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। হ্যাঁ, যারা গীতা পড়েন, গীতায় আছে না, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বমম দেব। তুমি আমার বন্ধু, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার সর্বদেব। আমি যদি তোমাকে ভালোবাসতে পারি, আমি যদি তোমার চরণে ভক্তি রাখতে পারি, আমার জীবনে কিচ্ছু প্রয়োজন হবে না, আমার জীবনে সব তোমার কাছে পেয়ে যাব। সামনে দাঁড়িয়ে যখন এই বলেছে, দাদু সিংহাসনে বসেছে, আর কৃষ্ণ বলরাম দুই ভাই বসুদেব দেবকীর কাছে রয়ে গিয়েছে। কিন্তু আশ্চর্য কি, বসুদেব দেবকীর কাছে থাকলে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, আর যখন একটু একটু করে কৃষ্ণ বলরাম দুই ভাই বড় হয়ে উঠছে, আজকে বসুদেব গিয়ে নিজের ছেলেকে দাঁড়িয়ে বলছে, বাবা এইভাবে ঘুরে ফিরে থাকলে তো হবে না, তোমাদেরকে পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে। হ্যাঁ, ছুটে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি বলো কোথায় যাবো লেখাপড়া করার জন্য? আছে তো, আছে, কে পড়াবে তোমাদের? আমরা জানি একজনকে, কে? ওই অবন্তীনগরে শান্তিপুনি মুনির বসবাস। ছোট ছোট কিছু ছেলে মেয়েকে নিয়ে তিনি একটা টোল খুলেছেন, একটা পাঠশালা খুলেছেন, যেখানে তোমরা গিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, শান্তিপুনি মুনির বাস অবন্তীনগরে। গেল কৃষ্ণ বলরাম দুইজন বাবা জেঠার হাত ধরে সুন্দর বাবা মা নিয়ে সাজিয়ে কৃষ্ণ বলরামকে শান্তিপুনি মুনির আশ্রমে নিয়ে গিয়েছে। আর যখন নিয়ে গিয়েছে, শান্তিপুনি মুনি দূরে দাঁড়িয়ে দেখছে, মনে মনে চিন্তা করছে, জীবনে অনেক ছাত্রকে পড়িয়েছে, কিন্তু ছাত্রের মতো ছাত্র আমার কাছে প্রথম আসছে। হ্যাঁ, শান্তিপুনি মুনি কৃষ্ণকে ইশারা করছে, তুমি প্রণাম করো, কিন্তু আমার পায়ে হাত দেবে না, দূরে প্রণাম করো। শান্তিপুনি মুনি বুঝে নিয়েছে, আজকে আমার দরজায় কে এসে দাঁড়িয়েছে। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু সন্ত হয়, তারা প্রকৃত গুণী লোক হয়, তারা কোনোদিন আপনাকে চট করে পায়ে হাত দিতে দেবে না, বলে দূরে করো বাবা, পায়ে নয়। কেন? শান্তিপুনি মুনি জানে প্রণাম নিলে হবে না, প্রণাম রাখতে জানতে হবে তো, ঘুষ খেলে হবে না, ঘুষ হজম করতে জানতে হবে তো। হ্যাঁ, তাহলে তো জেল খাটতে হবে। মনে রাখবে, শান্তিপুনি মুনি বুঝে নিয়েছে, আজকে আমার ঘরে সাক্ষাৎ ভগবান এসে গিয়েছে, আর ভগবান যদি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, যতই আমি গুরু হই, আমি সেই প্রণামের বোঝাটা বইতে পারবো না। তাই কৃষ্ণকে বলছে, তুমি মাটিতে প্রণাম করো। কৃষ্ণ সামনে গিয়েছে, এই যে আমরা এসেছি আপনার আশ্রমে থাকবো।
আর সেই শান্তিপুরীরা মুনির আশ্রমে কৃষ্ণ সুদামা দুইজন রয়েছে। বড় আনন্দে গুরুদেব দুই শিষ্যকে বরণ করে ঘরে তুলল। যতদিন পর্যন্ত ইংরেজ ভারতবর্ষে না এসেছিল, পাশ্চাত্য শিক্ষা না ছিল, বাড়ির ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করত তাকে বলা হতো গুরুকুল। যেদিন থেকে ইংরেজ চলে এলো, যেদিন থেকে ইংলিশ মিডিয়াম স্কুল চালু হলো, সেদিন থেকে গুরুকুলটা উঠে গিয়ে নাম হয়ে গেল স্কুল। গুরুকুল আর নেই, স্কুল। গুরুদেবের চরণে না থাকলে, গুরুকুলে না থাকার জন্য ছেলে মেয়েরা দিক ভ্রষ্ট হয়ে গেল। আস্তে আপনারা আমার কথায় কেউ দুঃখ পাবেন না। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। বড় বড় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। ভব সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদ রে। দৃঢ় করি একান্তে ভজন নিতাই স্মরণ কর মন, অন্তিমেতে পাইবে বলদেব চরণ। নিতাই নিতাই বল, নিতাই নিতাই বল, নিতাই নিতাই বল ভাই, নিতাই নিতাই বল ভাই, নিতাই নিতাই বল ভাই, নিতাই নিতাই বল ভাই। গৌরাঙ্গ বলি ও ও হে পুলক সরে মরে মরি আহা মরি মরি। গৌর বলিতে ঝরে নয়ন বাড়ি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে ও ও হে আহারে আহারে বলো আর বলো আর কবে
গো হরি বল হরি বল। বলিতে মরি আয়া আঘারে এ বলি আর কবে এ এ আর কবে নিতা চাঁদে আহামরি গৌরাঙ্গ বলিতে মরি বলি গৌরাঙ্গ বলিতে হবে আহারি গৌরাঙ্গ বলিতে হবে বলি বলো আর কবে আর কবে গৌরা আহা মরি আরে গে মরি রে বলো আর কবে আর কবে গৌরা বলিতে হবে আহা মরি আরে মরিয়া তাই প্রেমানন্দ হরিব আর কবে বল আহামরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে এ এ आनंद लीलामय विग्रहाय हे माभय दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते চৈতন্য চন্দ্রায় নাম নমস্তে तृणादपि सुनिचेन तरोरपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि কীর্তনিয়া সাদা জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা হরিবাসরে উপস্থিত হয়ে আজকের এই ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করছেন এবং যারা শ্রবণ যন্ত্রের মধ্যে দিয়ে আজকের এই ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করছেন সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম সারা বিশ্বের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব
মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের কাছে। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে, সেদিন তাকে দেখার জন্য মানুষ ছুটে গিয়েছিল।